দর্শক, বাংলাদেশকে কেন্দ্র করে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, যারা সংখ্যায় কম তাদের উপরে নির্যাতন, বিরোধী মতকে দমন, এরকম নানা অভিযোগ 5 আগস্টের পরে এই সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে উঠে আসছিল। আন্তর্জাতিক চাপও আমরা দেখেছি। আমেরিকার নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের চিত্র তুলে ধরে এক্স হ্যান্ডেলে টুইট করেছিলেন। এরপরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অনেককেই আমরা তুলসী গ্যাবার্ডকেও বলতে শুনেছি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এটা বরদাস্ত করা হবে না, এরকম বার্তা দিতে শুনেছি। আন্তর্জাতিক মহলের বিভিন্ন বার্তা দেখেছি, ভারত থেকে নানা রকমের চাপ দেখেছি, এবং নির্দিষ্ট করে বললে চিন্ময় প্রভু, সাবেক ইসকন নেতা সন্ন্যাসী, এই চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের পর তাকে জামিন দেয়া না দেয়া যে নাটক, সেই নাটককে কেন্দ্র করে সবথেকে বেশি সমালোচিত হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। গত 30 এপ্রিল তাকে যে জামিন দেয়া হয়েছে, সেই জামিনকে নিয়ে আবার নাটক হয়েছে। উচ্চতর আদালতে জামিনের বিরুদ্ধে সরকার পিটিশন করেছে, সেই পিটিশন অ্যাপ্রুভ হয়নি। এখন পর্যন্ত চিন্ময় প্রভুর জামিন ব্যাপারটা বাস্তবায়নই হয়নি। এর মাঝেই আবারও চিন্ময় প্রভুর বিরুদ্ধে মামলা এবং তাকে অ্যারেস্টের আদেশ দেয়া নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম চিন্ময় প্রভুর কথা। চিন্ময় প্রভু রাষ্ট্রদ্রোহ মামলায় জেল খাটছিলেন। গত 30 এপ্রিল তাকে আদালত, উচ্চতর আদালত থেকে, হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয়। সেই জামিনের পরের নাটকও আমরা জানি। সরকার উচ্চতর আদালতে আবারও আপিল করে যে এই জামিন দেয়া যাবে না, সেই আপিল খারিজ হয়ে যায়। কিন্তু এখন পর্যন্ত সেই জামিন বাস্তবায়ন হয়নি। এখন পর্যন্ত চিন্ময় প্রভু জামিনে বেরই হননি। এর মাঝেই নতুন মামলায় তাকে শোন অ্যারেস্ট করার ঘোষণা এসেছে। কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে এই খবরটা খুব একটা আসেনি। বাংলাদেশের গণমাধ্যমে এই খবরটাকে হাইলাইট করেনি। কলকাতার আনন্দবাজার পত্রিকা থেকে এই খবরটা প্রথম আলোর উদ্ধৃতি দিয়ে নিশ্চিত করা হয়েছে। তারা বলছে যে এখনও তার জেল মুক্তি হয়নি, তার মাঝেই চিন্ময় কৃষ্ণকে ফের গ্রেপ্তার করা হচ্ছে অন্য একটি মামলায়। চট্টগ্রাম আদালত তাকে শোন অ্যারেস্টের নির্দেশ দিয়েছে। গত বছরের নভেম্বর মাসে চিন্ময় কৃষ্ণের জামিনের মামলাকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত চত্বরে অশান্তি, হিংসাত্মক রূপ নিয়েছিল। সেই হিংসায় প্রাণ গিয়েছিল আইনজীবী সাইফুল ইসলামের। সেই আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। সেই ঘটনাতেই এবার চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। অর্থাৎ সেই মামলায় চিন্ময় কৃষ্ণকে আসামি করা হয়েছে এবং তাকে শোন অ্যারেস্টের সিদ্ধান্ত জানিয়েছে আদালত। চট্টগ্রামের আদালত থেকে সোমবার বিচারক এস.এম. আলাউদ্দিন মাহমুদ এই আদেশ দেন। সোমবার এ সংক্রান্ত ভার্চুয়াল শুনানিতে শোন অ্যারেস্টের নির্দেশ দিয়েছেন তিনি। এই শুনানিতে চিন্ময় কৃষ্ণের পক্ষে কোনো আইনজীবী ছিল না বলেও গতকালকে নিশ্চিত করা হয়েছে। গতকালকে যখন এই আদেশ দেয়া হয় তখন চিন্ময় কৃষ্ণ জেলে আছেন। তার মুক্তি 30 এপ্রিলে জামিন পাওয়ার পরেও এখন পর্যন্ত তার মুক্তিই হয়নি। এবার নতুন মামলায় তাকে শোন অ্যারেস্ট দেওয়া হলো, অর্থাৎ তার মুক্তিটা আর হচ্ছে না। চিন্ময় কৃষ্ণকে দ্রুত মুক্তির দাবি ছিল বিভিন্ন আন্তর্জাতিক মহলের। তুলসী গ্যাবার্ড, আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা, তিনি যে বলেছিলেন তুলসী গ্যাবার্ড প্রসঙ্গে, তিনি তুলসী গ্যাবার্ড এই চিন্ময় প্রভু সম্পর্কে নিশ্চিত করেই বলেছিলেন যে তাকে জামিন দেওয়া হোক এবং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কর্মকাণ্ডগুলো বাদ দেওয়া হোক। এই ব্যাপারেও সরকার হস্তক্ষেপ করেনি। হস্তক্ষেপ করে তো নি, বরং চিন্ময় কৃষ্ণকে যখন হাইকোর্ট জামিন দিল তখন সেই জামিনের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে সরকারকে আবেদন জানাতে দেখা গেছে। তাহলে কি সরকার
এই অপবাদ নিয়েই থাকতে চাই যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত হচ্ছে না। এই ব্যাপারগুলো আন্তর্জাতিক মহলে কি ইম্প্যাক্ট ফেলছে সেটা কি সরকার কিংবা সরকারের আইন মন্ত্রণালয় একবারও ভেবে দেখছে? আদালত থেকে যে নির্দেশটা দেয়া হয়েছে, বিভিন্ন দিকে আলোচনা হচ্ছে যে সেটা সরকারের চাপেই এই কাজটা করা হয়েছে। আদালত সরকারের চাপে কি কাজ করছে সত্যি, সেই প্রশ্নটাও সামনে এসে যায়। আদালত তো স্বাধীন হওয়ার কথা, বিচারকরা স্বাধীনভাবে কাজ করবেন। বিএনপি নেতা ফজলুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, তার একটি ভিডিও সাম্প্রতিক সময়ে ভাইরাল হয়েছে, যেখানে বর্তমান সময়ে আদালতে কি হচ্ছে, কিভাবে জামিন নাকচ করে দেয়া হচ্ছে, কিভাবে কাউকে জামিন দিলে সরকার সাথে সাথে চেম্বার জজ আদালতে গিয়ে বলছে যে এটা জামিন দেওয়া যাবে না, চেম্বার জজ আদালত আবার পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠাচ্ছে, সেখানে 3 মাস আবার ডিলে করা হচ্ছে, আবারও শুনানির জন্য হাইকোর্টে পাঠানো হচ্ছে। এই কর্মকাণ্ডগুলো উচ্চতর আদালতে হচ্ছে, এমন কথা ফজলুর রহমান বলেছেন, যেটা রীতিমতো ভাইরাল হয়েছে। আদতেই কি সত্যি সরকার কি এভাবেই হস্তক্ষেপ করছে? আর হস্তক্ষেপের ব্যাপারটা যদি চিন্ময় প্রভুর মতো সংখ্যালঘুদের ব্যাপারে, সংখ্যালঘু নেতাদের ব্যাপারে হয়, তাহলে সেটা আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে খবর হয়। আর আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে খবর হলে সেটা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। সেই পথে সরকার থাকবেই নাকি সেই পথ ত্যাগ করবে, এখন প্রশ্নটা সেটাই। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।